ভোরের আলো ফুটতেই গ্রামটা জেগে ওঠে ধীরে ধীরে। দূরের বাঁশঝাড়ে শালিকের ডাক, পুকুর পাড়ে কুয়াশার আস্তরণ, আর কাঁচা রাস্তায় গরুর গাড়ির চাকার শব্দ মিলেমিশে এক অচেনা শান্তি তৈরি করে। এই গ্রামেই থাকে রমেশ কাকা। ভোর হলে তিনি উঠোন ঝাঁট দেন, তুলসী তলায় জল ঢালেন, তারপর মাটির চুলায় আগুন জ্বালান। আগুনের ধোঁয়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে ভাতের গন্ধ। রমেশ কাকার বাড়ির পাশেই ছোট্ট স্কুলঘর, টিনের চাল, দেয়ালে খড়ের ছাপ। মাস্টারমশাই প্রতিদিন ঠিক সময়ে এসে পড়ান। বাচ্চারা খালি পায়ে দৌড়ে আসে, কারো হাতে খাতা, কারো হাতে কলম নেই, তবু চোখে শেখার আগ্রহ। স্কুলের ঘণ্টা বলতে একটা পুরনো লোহার টুকরো, তাতেই শুরু হয় পড়াশোনা। দুপুরের রোদ চড়তেই মাঠে নেমে পড়ে কৃষকেরা। ধানক্ষেতে সবুজ ঢেউ ওঠে বাতাসে। কেউ লাঙ্গল চালায়, কেউ সেচ দেয়, কেউ বা কাঁধে করে সার নিয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে গল্প চলে। কার বাড়িতে বিয়ে, কার গরু অসুস্থ, কার ছেলে শহরে কাজ পেয়েছে। হাসি কান্না সব মিলেই গ্রামের জীবন। পুকুর পাড়ে বসে থাকে বুড়ো হরিপদ। সারাদিন জাল ফেলে মাছ ধরে। কখনো বড় মাছ ওঠে, কখনো শুধু জলজ আগাছা। তবু হতাশা নেই। সন্ধ্যায় জাল গুটিয়ে বাড়ি ফেরে, নাতনির জন্য দুটো ছোট মাছ নিয়ে সে খুশি। সন্ধ্যা নামলেই গ্রাম অন্য রূপ নেয়। আকাশে তারা জ্বলে, বাড়ির উঠোনে কেরোসিনের কুপির আলো। মেয়েরা একসাথে বসে চাল বাছে, ছেলেরা খেলাধুলা করে। দূরের মন্দিরে সন্ধ্যার আরতি শোনা যায়। কেউ কেউ রেডিওতে খবর শোনে, কেউ গল্প শোনায় আগুনের পাশে। রাত গভীর হলে নীরবতা নামে। শুধু ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। এই নীরবতার মধ্যেই গ্রাম ঘুমিয়ে পড়ে, পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে। শহরের কোলাহল এখানে আসে না। এখানে সময় ধীরে চলে, মানুষ মানুষকে চেনে, আর মাটির সাথে মানুষের সম্পর্ক অটুট থাকে। এই গ্রাম, এই জীবন, গল্প হয়ে থেকেই যায় হৃদয়ের ভেতর।